নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকেও এখন 11টা বেজে গেছে, কিন্তু আমাদের এখনো বাড়ির কাজটা শুরু হয়নি। মা সকালে খাওয়ার জন্য ঘুগনি বানিয়েছে আর শসা কেটে রেখেছে। আমি এই সবেমাত্র ঘুগনি মুড়ি খেয়ে ভিডিওটা করা শুরু করছি। আর মা এদিকে রান্নাঘরে রান্না করার জোগাড়টা শুরু করে দিয়েছে। যেহেতু কাজটা শুরু হচ্ছে একটু দেরি করে, তাই আমরা একটু তাড়াতাড়ি এই দিকটা কমপ্লিট করে নিই, তাহলে সুবিধা হবে। দিয়ে সন্ধ্যে 7টা অবধি কাজ চলবে, আমাদের 8টা বেজে যাবে। আমার মোবাইলে তোমরা সময়টা দেখতেই পেলে। আজকেও কাকুরা প্রায় বেলা 12টা বাজিয়ে কাজে এসেছে। তবে একটা ভালো কথা হলো, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হবার পর এখন বৃষ্টিটা একটু ধরেছে আর আকাশটা সামান্যতম পরিষ্কার হয়েছে। আশা করি আজকে এই বেলা আর বৃষ্টি হবে না। বাবা এখানে আমাদের ডাইনিং টেবিলটা একটু ঢাকা দিয়ে দিচ্ছে, কারণ টেবিলটা তো কাচের, যদি কিছু পড়ে তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর মা আজকে একটু বৃষ্টি সকাল থেকে হচ্ছিল বলে খিচুড়ি বসিয়ে দিয়েছে। অনেক দিন খিচুড়ি খাওয়া হয় না, তাছাড়া বাড়িতে কাজ হচ্ছে, বেশি কিছু রান্নাবান্নাও করতে পারবে না। এখন পুরোদমে কাকুরা কাজ করা শুরু করে দিয়েছে। আমাদের কাঁচের টেবিলটা একবার ঠাকুমা বেঁচে থাকাকালীন ভেঙে গিয়েছিল। যাই হোক, আমি টুক করে একটু স্নান করে নিয়েছি ওনারা যখন বারান্দায় কাজ করছিলেন তখন। এখন আবার একটু তদারকি করতে এসেছি, কোথায় কি আমাদের প্রয়োজন সেগুলো বলে দেওয়ার জন্য। এখানে আমাদের ওয়্যারিংটা অনেকটা, যেহেতু ঘরের হাইটটা বেশি, তার জন্য খুব অসুবিধা হচ্ছে আর সময়টা বেশি লাগছে। তোমরা দেখতেই পেলে প্রায় দুপুর 2টো বেজে গেছে, এখনও সেভাবে কোনো কাজই এগোয়নি। কারণ একটা জায়গাতে, মানে যেখানে আসল মিটারটা বসানো আছে, সেখানে একটু প্রবলেম হচ্ছিল। সেই প্রবলেমটা সলভ করতে করতে অনেক সময় হয়ে গেছে। গ্যারেজের কাজটা কমপ্লিট করে এখন এই গলির এই জায়গাটাতে একটু কাজ করবে। এখানেও আমাদের পুরনো ওয়্যারিংটাই আছে, ওটাকে বদলিয়ে দেবে। আর মায়ের দুপুরবেলায় খিচুড়ি হয়ে গেছে, এখন মা একটু বেসন গুলছে, কটা কুমড়ো ভাজা করবে। আমি বেগুন ভাজাটা খাই না, আগে অ্যালার্জির জন্য গলা চুলকাতো, তাই জন্য খাওয়া ছেড়ে দিয়েছি। মাঝে মধ্যে একটা দুটো হয়তো খাই। এখন মা কুমড়ো ভাজাটা করবে। আর ঠিক রান্নাঘরের উল্টো দিকে এখানে আরেকটা দরজা আছে, একদম এখানে পুরো দমে কাজ চলছে। কিন্তু এখানেও একটা সমস্যা হয়েছিল, মানে কোন তার আগের কোনটা বাতিল হবে, কোনটা এখন আবার যুক্ত হবে, সেগুলো নিয়ে সমস্যা হওয়াতে কাকুদের এই রান্নাঘরের পোর্শনটাতেও কাজটা বেশ অনেকটা টাইম টেকিং হয়ে যায়। এই যে দেখছো মা এখন কুমড়ো ভাজছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি আজকে। সত্যি কথা, আমি বসেও খেতে পারিনি, ঘরবাড়ির এমন অবস্থা। কাজ হলে তো জানোই কীরকম অবস্থা হয়। এখন এই দিকে যে পুরনো ওয়্যারিংগুলো ছিল সেটাকে ভেঙে ফেলা হচ্ছে। তবে শুধু যে টান মেরেই খুলে দেওয়া যাচ্ছে তা নয়, পুরনো দিনের জিনিস যেহেতু প্রচণ্ড শক্ত, রীতিমতো ছেনি হাতুড়ি ব্যবহার করে ভেঙে ভেঙে ওয়্যারিং তুলতে হচ্ছে। এখানে কাকু আবার মই নিয়ে উঠে পড়েছে, ওই সাইডে যে কানেকশানটা গেছে সেটা কেটেছে। আসলে আমাদের বাড়িটা না একবারে তৈরি হয়নি, যখন যেখানে যেমন দরকার হয়েছে সেরকমভাবে জিনিস বানানো হয়েছে, তার জন্য আরও বেশি প্রবলেম হচ্ছে। তাই ঠিক করা হয়েছে যে এখন আমরা নিজেদের মতন করে এটা, মানে আমাদের সুবিধা অনুযায়ী ঠিক করে নেব। এখানে মা একটা চার্জার লাইট লাগিয়ে দিতে বলেছে, যাতে কারেন্ট অফ হলে ওই এমার্জেন্সি লাইটের পরিবর্তে এই ঘরটাতে অন্তত পক্ষে একটা লাইট জ্বলতেই থাকে। মা ওটা মামাবাড়িতে দেখে এসেছে, পরে আমাদের এখানেও লাগানো হলো। আজকে বাবা মাও সেভাবে বসে খেতে পারেনি, আর খিচুড়ি রান্না হওয়াতে আমাদের খেতেও একটু সুবিধাই হয়েছিল, বসার প্রয়োজন হয়নি। আমি তো একটা বাটিতে করে খেয়েছি চামচ দিয়ে, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিতে পেরেছি। আজকে আবার যেহেতু ছুটির দিন আছে, তাই কুশল এসেছে আর একটা সিনেমা দেখার জন্য 2টো টিকিটও কেটেছে। ওই দ্য ডিপ্লোম্যাট যে সিনেমাটা চলছে ওটা দেখার জন্যই টিকিট কাটা হয়েছে।
তো আমি এই আমার ঘরের সামনেটা আর মায়ের ঘরের সামনেটা ঝাড় দিয়ে একটু পরিষ্কার করলাম, কারণ বেলা তো হয়েই গেল, বিকেল হয়ে গেছে, এখন 4টে বেজে গেছে। তো আমাকে এক্ষুনি আবার রেডি হতে হবে বেরোনোর জন্য। আর মাকে আমি বুঝিয়ে দিলাম এই জায়গাগুলো একটু চেক করে নেবে কাকুরা থাকতে থাকতে, কারণ একবার ওনারা চলে গেলে তখন আর কোনো প্রবলেম হলেও ওনারা আর আসবেনও না, কিছুই ঠিক দেখে দেবেন না, আবার সেই কালকের জন্য অপেক্ষা করতে হবে। আজকে আর পরিষ্কার করার সময় আমি মায়ের সাথে থাকতে পারবো না, যেহেতু এখনই বেরিয়ে যাচ্ছি। কিন্তু জুতো পরার জায়গাটা এখনও অগোছালো হয়ে আছে, তাই জন্য জুতো পরতেও একটু সময় লাগলো। হাতে করে জুতোটা বার করে এনে তারপর পরলাম। যাই হোক, আমরা এখন বাইরে বেরিয়ে গেছি। এবেলা ওয়েদারটা খুবই ভালো, দুদিন ধরে টানা বৃষ্টি হবার পরে এখন কি সুন্দর রোদ উঠেছে। তবে ঠান্ডা ভালোই আছে, প্রচণ্ড ঠান্ডা, ফ্যান বন্ধ করে থাকা যাচ্ছে, এত সুন্দর ওয়েদার হয়ে গেছে। প্লাস গরম জলেও স্নান করতে লাগছে, পুরো শীতের মতন ঠান্ডা। আবার বহরমপুরে তো সবাই প্রায় বেশিরভাগ লোকই জ্যাকেট পরেছে, তারপরে মাফলার নিয়েছে। আমরা এখানে সিনেমা শুরুর আগে একটু আইসক্রিম নিতে এসেছি, আর এই ফ্লেভারগুলো নতুন আসবে, আজকে যেহেতু আসেনি তাই আর খেতে পারলাম না। যাই হোক, যখন নতুন আসবে অবশ্যই ট্রাই করব। আইসক্রিম আমার জন্যও আজকে একটা নিচ্ছি, তবে স্মল। আমার জন্য একটা কটন ক্যান্ডি আর কুশলের জন্য পিস্তাচিও, যেহেতু হাফ টাইমে খুব কম সময়ের মধ্যে সিনেমা আবার শুরু করে দেয় তাড়াতাড়ি, তাই জন্য একেবারে দুটো আইসক্রিম নিয়ে সিনেমা দেখতে ঢুকে যাব। হাফ টাইমে আর বেরোবও না, কিছু নেবারও নেই। সিনেমাটা কেমন হয়েছে জানি না, তবে বেশি ভিড় নেই। রেটিংস ভালো হওয়া সত্ত্বেও সিট অ্যাভেলেবেল ছিল। আমরা আজকে নিজেদের পছন্দ মতো দুটো সিট পেয়েছি, আগের দিন তো সেরকম নিজেদের পছন্দ মতো সিট পাইনি। এই যে আমরা হলের ভিতরে চলে এসেছি, সিনেমা শুরু হওয়ার আগে যে অ্যাডগুলো দেখায় সেগুলোই দেখাচ্ছে। এখান থেকে বেরিয়ে আবার আমাদের একটু দোকানে যাওয়ার আছে। ভেবেছিলাম সিনেমা দেখতে আসার আগেই দোকানের কাজটা মিটিয়ে তারপর হলে আসব, কিন্তু সেটা আর হয়নি, আমার জন্যই হয়নি, কারণ বাড়িতে কাজ চলছে, তোমরা দেখতেই পেলে। যাই হোক, সিনেমাটা ভালোই দেখলাম। আমাদের এই ধরনের সিনেমা দেখতে খুব ভালো লাগে। আমি ব্যাগে করে একটা স্টোল এনেছিলাম, সেটাই এখন একটু কানে মাথায় জড়িয়ে নিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, মানে কি বলবো, পুরো শীতকালের মতন ঠান্ডা হয়ে গেছে। ঘরেও ফ্যান চলছে না, কানে মাথায় না দিলে আবার হাঁচি শুরু হয়ে যাবে। এখানে আমরা একটু জিনিস কিনতে এসেছি, কুশল এই শার্টটা কিনলো, আমি পছন্দ করে দিলাম, তোমরা জানিও কেমন হয়েছে। এবার আমরা দোকান থেকে বাড়ি চলে যাব, আর কিছু কাজ নেই আজকের মতো। শার্টটা পছন্দ হয়ে যাওয়ার পর একটা টি শার্ট কেনার জন্য আমরা খুব খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আজকে কোনো টি শার্ট পছন্দ হয়নি। চলো তাহলে এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। এত ঠান্ডা যে আমার স্টোলটাও মানে কাজ দিচ্ছে না, মনে হচ্ছে একটা সোয়েটার পরে আসলেই ভালো হতো। এই দেখো, এখান দিয়ে আমাদের টিভির তারটাকেও একটু জুড়ে দিয়েছে। আগের টিভির তারটা এখান দিয়ে ঝুলতো, এই দরজাটায় লাগতো পর্দা টর্দা চেঞ্জ করার সময়, এখানটা জুড়ে দিয়েছে। আর আজকে পুরো একদম ফাইনাল হয়ে গেছে। এই দেখো, সবটা হয়ে গেছে। ফ্রিজের পয়েন্টটা এইটুকুটা আগেই করা ছিল, এইখানে বড় লাইটটাও জ্বালিয়ে দিয়ে গেছে। চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা। কাকিটাকে আঙুল ঢুকিয়ে যাচ্ছে, আঙুল দিয়ে আটকে আমার ডাক্তার বউ ভাবতে যাবে, দৌড়াতে দৌড়াতে এসে ভুল জায়গায় রাখলাম বলে কুচি কুচি হয়ে গেছে, কুচি কুচি হয়ে গেল। চিন্তা করে আরে আঙুলটা আটকে গেছে, আমার আঙুল মতো তো ওই আঙুলে এমনি করে পেঁচিয়ে ওকে ইয়ে করতে গেছি, কুকুকে চা দিতে গেছি, তো তোমার ফোনটা দিয়েছি, দাঁড়া অপর্ণা ফোন করছে। এবার ওকে টেবিলে রেখেছি, কিন্তু আঙুলে ঢুকে গেছে, আঙুলটা দিয়ে ছাড়িয়েছি, কাপটা পড়ে গেছে টেবিল থেকে।